নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আজকে অতি অবশ্যই বলবো যে আগামীকাল ভারতীয় ফুটবলের জন্য একটা ক্রুশিয়াল ডে হতে চলেছে এবং ইস্টবেঙ্গল তারা আর মাত্র দুদিন পরেই সেমিফাইনাল খেলতে নামবে। সুপার কাপের সেই ম্যাচ নিয়েও আজকে আমি আলোচনা করব অতি অবশ্যই। তাই বলবো ভিডিওটা পুরো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই আসা যাক, ক্রুশিয়াল ডে হতে চলেছে আগামীকাল অর্থাৎ ৩রা ডিসেম্বর। কারণ ভারতীয় ফুটবল এই মুহূর্তে এক নিদারুণ অচলাবস্থার মধ্যে রয়েছে। আইএসএল এই সময় অন্যান্য বছর আইএসএল একেবারে গমগম করে চলে, মধ্য গগনে চলে, কিন্তু এবছর আর সেটা হচ্ছে না। ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, এখনো পর্যন্ত শুধু আইএসএল কেন, আই লিগ বা কোনো খেলাই হচ্ছে না মেন্স ফুটবলে। একমাত্র সুপার কাপ, তারা তিনটি ম্যাচ বাকি রয়েছে, দুটো সেমিফাইনাল একটা ফাইনাল বাকি রয়েছে। এমত অবস্থায় এই গোটা বিষয়টি চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেখানে গিয়ে কেন্দ্র ইন্টারভেন করেছে। কেন্দ্রীয় সরকার বলছে যে তারা, কারণ সুপ্রিম কোর্টও চেয়েছিল যে কেন্দ্র এর বিষয়ে তাদের বক্তব্য জানাক, যে দেশের ১ নম্বর ফুটবল লিগ সেটা কি করে বন্ধ থাকতে পারে। তো কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তিনি জানিয়েছিলেন যে কেন্দ্র এই বিষয়টির দিকে নজর রাখছে, তাদের নজরে রয়েছে। এর আগে অবশ্য ইস্টবেঙ্গল প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দিয়েছিল যে বর্তমানে ভারতীয় ফুটবলের যে অচলাবস্থা চলছে সেখান থেকে আপনি উদ্ধার করুন ভারতীয় ফুটবলের, নালে একসময় যে গৌরব ছিল ভারতীয় ফুটবলের সেটা ধীরে ধীরে একেবারে খাদে চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু তার আগে অবশ্য আই লিগের ক্লাবগুলো তারা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিল। এই সব মিলিয়ে সলিসিটর জেনারেল তিনি জানান যে ২ সপ্তাহের সময় দিন, আমরা গোটা বিষয়টি দেখছি, আইএসএল হবেই। এই আশ্বাসও দিয়ে আসেন কেন্দ্রীয় সরকার, এই আশ্বাস দেয় যে এবার আইএসএল হবেই হবে। এবং তোড়জোড়ও শুরু হয়। ইন বিটুইন যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তিনি আগামীকাল একাধিক বৈঠক করবেন। একদম টাফ শিডিউল তার। পরে পর বৈঠক করবেন তিনি বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে, আ এফএসডিএল সহ অন্যান্য বিডার যারা ছিল তাদের সঙ্গে। গতকালও আপনাদেরকে একটা হিন্টস দিয়েছিলাম। তো সেই বৈঠক হবে আগামীকাল আ ৩ তারিখে। এর আগে কল্যাণ চৌবে তিনি ৩ প্রধানের সঙ্গে বৈঠক করলেন, কিন্তু সেই বৈঠকও যে খুব বিরাট কিছু হয়েছে তা নয়। আ তবে সেই বৈঠকে মোহনবাগানের পক্ষ থেকে কেউ ছিল না বলে জানা যাচ্ছে। ইস্টবেঙ্গল মোহামেডান ছিল এবং তারা তাদের বক্তব্য জানিয়েছে। এর আগে কল্যাণ চৌবে তিনি আবার এফএসডিএল এ গিয়ে বৈঠক করেন যে তাদেরকে আইএসএল তো দেওয়া হবে, আই লিগটাও দিয়ে দেওয়া হবে ভাই, এই বছরটা করে দাও। কিন্তু এফএসডিএল তারা পত্রপাঠ না করে দিয়েছে যে তারা করবে না। তো এই সমস্ত বিষয়গুলো যখন হয়ে রয়েছে, কেন এগুলো বলছি তার কারণ হচ্ছে এই প্রেক্ষাপটটা একটু বলে দিলাম। কারণ এই প্রেক্ষাপটের ওপরেই কিন্তু ৩ তারিখে বৈঠকে আলোচনা হবে। মনসুখ মান্ডব্য তিনি আলোচনা করবেন। তো তার যে শিডিউল মোটামুটি পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে যেটা পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে তিনি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ১:৩০ সময় আইএসএল ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করবেন। ক্লাবগুলো কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠক টাইম অনুযায়ী, শিডিউল অনুযায়ী ৪৫ মিনিট। ২:১৫ তে তিনি আই লিগ এবং লোয়ার ডিভিশনের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করবেন। এটাও ৪৫ মিনিট ধরা হয়েছে। ৩টেতে এফএসডিএল এর সঙ্গে বৈঠক করবেন, শুধুমাত্র এফএসডিএল। ৩:৩০ আদার বিডার্স যারা বিড করতে চেয়েছিল কিন্তু বিভিন্ন ক্লজের কারণে তারা আর করেননি। ইনফ্যাক্ট এফএসডিএল ও করেনি। ৪টেতে ব্রডকাস্টার এবং ওটিটি প্ল্যাটফর্মে আ যারা কর্তারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং ৪:৩০ এদের প্রত্যেকের সঙ্গে একসঙ্গে জয়েন্ট মিটিং করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য। ফলত আইএসএল এর ভবিষ্যৎ কি সেটা হয়তো ৩ তারিখ বা আগামীকালই কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারে। আইএসএল হবে কি হবে না। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আয়োগ কি তিনি সাংবাদিক সম্মেলন করবেন? যদি নাও করেন তাহলে আগামী দিনে সুপ্রিম কোর্টে শুনানিতে তারা কিন্তু জানাবেন যে তারা কি ভাবছেন, তারা কি আ ভেবেছেন, কিভাবে কি করবেন-টরবেন। সেটাই হতে পারে সম্ভবত, কারণ যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে। কারণ সুপ্রিম কোর্টকে ২ সপ্তাহের মধ্যে জানাতেই হতো, অর্থাৎ এই সপ্তাহেই জানাতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকালের এই বৈঠক কিন্তু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎটা ঠিক করে দেবে। আইএসএল হবে কি হবে না সেটা কালকের এই বৈঠক থেকে বেরিয়ে আসবে। দেখুন, কিছু তো জানা যাবেই যে কি আলোচনা হলো, কি বলছেন ক্লাবগুলো, কি বলছে, এফএসডিএল করবে
নাকি অন্য কোনো সংস্থা শেষমেশ করবে সেটা তো জানা যাবে। এখন যেটা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী চাইছেন বা কেন্দ্রীয় সরকার চাইছে যে এবছর অন্তত গড়িয়ে দেওয়া হোক বলটা, আইএসএল চালু করে দেওয়া হোক। আ তারপরে আগামী বছর নতুন কমিটি চলে আসার পরে তারা তাদের সঙ্গে আবার এই বাণিজ্যিক সংস্থাগুলো তারা বৈঠক করে ঠিক করবেন যে কিভাবে কি হয়। এই যে বললাম যে কল্যাণ চৌবে তিনি ইস্টবেঙ্গল, মোহামেডান মানে ৩ প্রধানের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, যদিও মোহনবাগানের কেউ ছিল না বলে জানতে পারছি। সেখানে তিনি জানিয়েছেন ১৮০ দিনে আইএসএল শেষ করে দেওয়া হবে। ১৮০ দিন হবে মানে ৩ মাস ধরে আইএসএল হবে। তিনি সেটা আশ্বাস দিয়েছেন এই ক্লাব কর্তাদেরকে। আমি জানি না সেটা কিসের ভিত্তিতে তিনি দিয়েছেন। তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে দিয়েছেন কিনা। কারণ কেন্দ্রীয় মন্ত্রী তো তাকে স্টেপ ডাউন করতে বলেছিলেন, তিনি করছেন না। মানে কতটা নির্লজ্জ হলে মানুষ এই কথা বলতে পারে যে, "না, আমি পদত্যাগ করব না।" যেখানে কেন্দ্রীয় মন্ত্রী বলছেন যে, "আপনি পদত্যাগ করতে পারেন।" তো যাই হোক, এটাই কল্যাণ চৌবে। আ এখন এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ফুটবল। আমি জানি না এটাতে সত্যি কিছু বেরিয়ে আসবে কিনা। হ্যাঁ, যখন কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়েছে, তখন আবারও বলব যে আশা তো আমরা করতেই পারি এবং যখন একের পর এক মিটিং করছেন, ফলত তারাও যে কতটা উদ্যোগী এই খেলাটাকে চালু করতে সেটা বোঝা যাচ্ছে এবং তারা এমনভাবেই করতে চাইছে যাতে ফিফা ব্যানের কবলে না পড়তে হয়। কারণ ফিফা কোনোদিনই চায় না যে সরকার এক্ষেত্রে ইন্টারভেন করুক, কোনো রাজনৈতিক দল ইন্টারভেন করুক বা ফুটবল ফেডারেশনে। তো সেই বিষয়গুলোকে বাঁচিয়ে রেখে কিভাবে কি করা যায় সেটা তারা দেখছেন গোটা বিষয়টি। এবার যদি আসা যায় ইস্টবেঙ্গলের খবরের দিকে, ইস্টবেঙ্গল ৪ তারিখে সেমিফাইনাল খেলতে নামছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। পাঞ্জাব এফসি যেমন তারা তাদের ২ জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাচ্ছে না, মোহাম্মদ উবেস সহ আরেকজনকে পাচ্ছে না আ কার্ড দেখার কারণে। তেমনই ইস্টবেঙ্গলও জয়গুপ্তাকে নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। জয়গুপ্তার গোড়ালিতে চোট লেগেছে। সেটা একটা অনিশ্চয়তার জায়গা রয়েছে। সাউল ক্রেসপো ফিট হয়ে গিয়েছে। তাকে প্র্যাকটিস ম্যাচে খেলানোও হয়েছে। যদি অস্কার বুজো কে আছে কে নেই এ সমস্ত নিয়ে ভাবতে নারাজ তিনি। তিনি বরং বলছেন যে তারা অনেক বেশি করে এগিয়ে রয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। একটু হলেও তারা এগিয়ে রয়েছে। কারণ তাদের টিম, তাদের এতগুলো প্র্যাকটিস, এতদিন ধরে একসাথে খেলা, বিদেশিরা এই সমস্ত দিক থেকে। তবে এটাও ঠিক তিনিও মানছেন যে তারা এই সুপার কাপের সেমিফাইনালে ওঠার পরে মানে গ্রুপ লিগের ম্যাচগুলো শেষ হওয়ার পরে টিমে তাদের আরো শক্তি বেড়েছে। একজন নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডকে তারা নিয়েছে, বেদে আমারাচি ওসুজি, তাকে তারা নিয়ে এসেছে। তো যদিও সেই মাত্র কয়েকদিন আগেই জয়েন করেছে। যদিও সেন্টার ব্যাকের প্লেয়ার, সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। তো অতি অবশ্যই ইস্টবেঙ্গল কোচ তিনি বলছেন যে তাদের মাথায় রয়েছে সেন্টার ব্যাকে একজন ব্রাজিলিয়ানকে তারা নিয়ে এসছে। তাদের খেলা দেখেছেন অস্কার বা তাদেরকে নজরে নিঃসন্দেহে তার রয়েছে যে কিভাবে কি করা যেতে পারে। তবে আশার কথা যে আ আহাদাত এবং ইবুসুকি তারা গোলের মধ্যে রয়েছে এবং অস্কার মনে করছেন যে হামিদ আহাদাদের যে স্পিড, তার যে গোল করার ক্ষমতা সেটা কাজে লাগবে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তারা যদি মাঝমাঠের কন্ট্রোলটা তারা নিজেদের দখলে রাখতে পারে তাহলে ম্যাচটা বের করাটা সহজ হবে বা তারা জিততে পারবেন, জেতার জায়গাতে থাকবেন। আমরা জানি যে ইস্টবেঙ্গলের মাঝমাঠ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সেরা মাঝমাঠ। কারণ যে মাঝমাঠে মিগুয়েল রয়েছে, সাউল ক্রেসপো রয়েছে এবং মোহাম্মদ রশিদ রয়েছে, সেটা সেরা ছাড়া আর কি বলা যেতে পারে? এবং দুটো উইংয়ে নাওরেম মাহেশ, বিপিন সিং খেলবে। এই জায়গাতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো তিনি আশাবাদী যে মাঝমাঠটা তারা কন্ট্রোলে রাখতে পারলে কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচটা তাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, অতি অবশ্যই ইস্টবেঙ্গলের যেটা আ খরা বা যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে গোল করার লোকের অভাব। তবে এই প্লেয়ারগুলো গত কয়েকদিন প্র্যাকটিস ম্যাচগুলোতে গোল পেয়েছে, প্র্যাকটিস হয়েছে, প্রচুর প্র্যাকটিস করা হয়েছে যাতে টিম কম্বিনেশনটা গড়ে ওঠে। আ তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল কোচও আশাবাদী, অস্কারও আশাবাদী যে গোয়ার মাঠে পাঞ্জাব এফসিকে হারিয়ে তারা ফাইনালে যাবে, সুপার কাপের ফাইনালে যাবে। এখন সবটাই তো ডিপেন্ড করছে ওইদিন কে কতটা ভালো খেলবে তার উপরে দাঁড়িয়ে। তো অতি অবশ্যই বলব সেটাও আমাদেরকে অপেক্ষা করতে হবে বা দেখতে হবে। এর মধ্যে মোহনবাগান তারা কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছে। আ আইএসএল হবে একটা এই আশা নিয়ে যদিও তাদের কোচ সার্জিও লোবেরা তিনি এখনো পর্যন্ত আসেননি। সহকারী কোচ আর তিনি একসঙ্গেই আসবেন।
বিদেশিও দু একজন আসেননি, দিমি পেত্রাতোস এখনো আসেনি। তো দেখা যাক, তবে এই মুহূর্তে তো তারা কোনো প্লেয়ার চেঞ্জ করবে না বলে সার্জিও লোবেরা জানিয়ে দিয়েছে। তবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তারা কিন্তু একজন প্লেয়ারকে নিলেও নিতে পারে, সেটা অতি অবশ্যই মাঝমাঠের প্লেয়ার হবে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে এটাই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।